কাপকেক কার না পছন্দ। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। নিজের হাতে তৈরি করে সব কিছুই খেতে ভালো লাগে, আবার তাও যদি হয় মনের মতো, কি বলেন তাই না? মাত্র 4টি ডিম দিয়ে অনেকগুলো কাপকেক বাসায় আজকে তৈরি করে নিলাম সবার জন্য। কেকগুলো তৈরি করার জন্য প্রথমে 4টি ডিম নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ তেল এবং 1 কাপ চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। বিট করার সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। একটু সময় নিয়ে করতে হয় যেহেতু সবগুলো একসাথে করতেছি। কথা বলতে বলতে আমার সবগুলো উপকরণ ভালো করে বিট করা হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি ময়দাগুলো মিক্স করে নেব। 4টি ডিমের জন্য আমাদের লাগবে 1 কাপ ময়দা ও 2 চামচ কোকো পাউডার এবং হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার। দিয়ে ভালো করে চালন দিয়ে চেলে নিতে হবে। আপনারা চাইলে এখানে 2 চামচ গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও স্বাদ বেশি হবে। চালা হয়ে গেলে হাফ হাফ করে মিক্স করতে হবে। আমি প্রথমে হাফ দিয়ে মিক্স করছি, এরপর আবার বাকি অংশটা মিক্স করলাম। এভাবে করে আলতো হাতে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। অবশ্য যে আপুরা কেক বেকিং করে তারা জানে কেক জিনিসটা খুবই সেনসিটিভ, খুবই কেয়ারফুলি কাজ করতে হয়। মেজারমেন্ট যদি সঠিক না থাকে তাহলে আপনার কেকটি কিন্তু ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমার ব্যাটারটা এখানে যেহেতু একটু হার্ড হয়ে গিয়েছে, ওই জন্য আমি এখানে আধা কাপ দুধ মিক্স করে নিলাম। তরল দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে ব্যাটারটা দেখতে অনেকটা এরকমই হবে। কেক তৈরি করার জন্য কেকের মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে কেকের যে সাইজটা আমি করব ওই সাইজের কাগজ দিয়ে দিতে হবে। যারা কেক তৈরি করতে পারে এগুলো সাধারণ নলেজ, আসলে এত কিছু বলার নাই, সবাই নিজের মতো করেই করে নিতে পারে। বাট আমি যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো কেকের ব্যাটার ভালো মতো পরিমাণ মতো করে সবগুলো কাগজের মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি সবগুলো কেকের উপরে দিয়ে দিব চকলেট চিপস। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। সবগুলো কেকের উপর আমার চকলেট চিপসগুলো দেওয়া হয়ে গেছে। কাপকেকগুলো যেহেতু আমি ওভেনে তৈরি করব, তাই ওভেনটা আগে থেকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। ওভেনটার তাপমাত্রা থাকবে 150 ডিগ্রি এবং আপ ডাউন হিট অবশ্যই অন রাখতে হবে। 30 মিনিটের জন্য দিয়ে দিবেন, অটোমেটিক আপনার কেকটি তৈরি হবে। কেকটা যেহেতু 30 মিনিটের জন্য কুক হতে দিয়ে দিয়েছি, এখন এর পাশাপাশি আমি ক্রিমটা তৈরি করে নিব। অবশ্যই মাথায় রাখতে হবে ক্রিমটা যখন আপনারা ইউজ করবেন তার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। যখন নর্মাল হয়ে আসবে তখন আপনারা পরিমাণ মতো নিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। ক্রিম এমনিতে মজা, এর স্বাদ আর একটু বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে পাউডার দুধ ইউজ করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি, দিয়ে ভালো করে আবারও হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলাম। বেশিক্ষণ বিট করা যাবে না, যখন দেখবেন একটু একটু থিকি ভাবটা চলে আসছে তখন দিয়ে আপনাদের হ্যান্ড বিটারটা অফ করে দিতে হবে। না ক্রিমটা রেডি হয়ে গেছে, ফ্রিজে রেখে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটাও তৈরি করা হয়ে গেছে। দেখেন সবগুলো কেক মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এভাবে করে করলে আপনারা বাসায় সকাল বিকাল নাস্তা এবং বাচ্চাদের জন্য টিফিন হিসেবেও দিতে পারেন। এই ধরনের কেকগুলা কিন্তু বেকারিতে প্রায় 100 থেকে 150 টাকা করে কিনতে পাওয়া যায়। তো আপনারা চাইলে অল্প খরচে বাসায় এই ধরনের কেকগুলো বানাতে পারেন এবং পছন্দের মানুষদেরকে খাওয়াতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ক্রিমের মধ্যেও ইয়েলো কালারটা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। দেখেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে।